আসসালামু আলাইকুম বন্ধুরা। জাভি স্পষ্ট করেছেন যে রায় ভায়াকানো বিপত্তির পরে প্রতিক্রিয়া জানানো গুরুত্বপূর্ণ ছিল এবং স্বীকার করেছেন যে বেটিসের বিপক্ষে তাদের ম্যাচে ঠিক সেটাই করে দেখিয়েছে তার দল। এটি একটি দুর্দান্ত রাত ছিল। কাতালান কোচ লামিন ইয়ামালের 9 মিনিটের অভিষেক ম্যাচের দারুণ খেলার প্রশংসা করেছেন। জাভির পুরো প্রেস ব্রিফিং বাংলায় ভাবানুবাদ করে তুলে ধরা হচ্ছে। প্লাসিড ভিক্টরি। জাভি বলেন, ফালেকাস স্টেডিয়ামে খারাপ খেলার কারণে প্রাপ্য হারের পর আমাদের প্রতিক্রিয়া জানানো দরকার ছিল। আমরা খুব ভালো শুরু করেছিলাম। এটি শুরু হয়েছিল 1-0 দিয়ে। এরপর বহিষ্কারের পরে এটি আমাদের জন্য খুব কঠিন ছিল। এরপরে আমরা আরও দুর্দান্ত খেলেছি। প্রথমার্ধে আমরা প্রায় খেলাটি সিল করে দিয়েছিলাম। আমরা খেলাটি রোটেট করতে পেরেছিলাম এবং আমাদের লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। লামিন ইয়ামাল প্রসঙ্গে জাভি বলেন, আমি তাকে ম্যাচে ইনভলভড হতে বলেছি, নতুন কিছু চেষ্টা করতে বলেছি এবং সে এটা করেছে। সে বিশেষ কিছু, সে আলাদা ধাঁচের, সে স্কোর করতে পারত, সে একটা অ্যাসিস্টও করতে পারত। তার সে আত্মবিশ্বাস আছে, সে দেখিয়েছে সে কি করতে সক্ষম। সে ভয় পায় না। সে কিছু খুব ভালো লাস্ট কি পাস দিয়েছে। আমি মনে করি তার অনেক সম্ভাবনা আছে এবং গুরুত্বপূর্ণ হতে পারে। সে কি মেসি বা আনসু ফাতির মতো? হ্যাঁ, সে ঠিক মেসির মতোই প্রতিভাবান। মাঠের 3/4 তার সে সহজাত প্রতিভা রয়েছে যা খুঁজে পাওয়া কঠিন। তাকে দেখে মনে হচ্ছে না তার বয়স মাত্র 15 বছর। সে আরও পরিণত, ম্যাচিওর। আমি তাকে ট্রেনিংয়ে দেখেছি এবং আমি তাকে প্রস্তুত হতে দেখেছি। সেজন্য আমি তাকে কাজে লাগিয়েছি। সে এমন একজন ফুটবলার যে কিনা পার্থক্য গড়ে দিতে পারে এবং আজ সে সেটা দেখিয়েছে। সে মাত্র 10 মিনিট খেলেছে, কিন্তু সে মিনিটগুলি খুব ভালো কাজে লাগিয়েছে। সে এমন একজন ফুটবলার যে কিনা ক্লাব এবং দলে একটি নতুন যুগের শুরু করতে পারে। 2টি হলুদ কার্ড প্রসঙ্গে জাভি বলেন, হলুদ কার্ড দুটি খুবই পরিষ্কার ছিল এবং সঠিক, বিশেষ করে দ্বিতীয়টি, কারণ দুটি খুবই প্রমিসিং অ্যাটাক ছিল আমাদের। ডেম্বেলে এবং ক্রিস্টেনসেনের ফিরে আসা প্রসঙ্গে জাভি বলেন, ডেম্বেলের জন্য কিছু মিনিট খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি আমাকে বলেছেন যে তিনি খুব ভালো অনুভব করেছেন। ক্রিস্টেনসেন দারুণ। সে আপনাকে সিকিউরিটি দেয়, সে বল আউট করে, সে আমাদের জন্য একটা অসাধারণ সাইনিং এবং সে সেটা দেখিয়েছে। আমরা তাকে মিস করেছি। শুধুমাত্র সার্জি রবার্তো এখনও অ্যাবসেন্ট, কিন্তু আমরা কয়েক সপ্তাহের মধ্যে সবাইকে ফিরে পাবো। বার্সেলোনার অ্যাপ্রোচ প্রসঙ্গে জাভি বলেন, আজ সাধারণভাবে একটা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন ছিল এবং এটি ভালো ছিল। আমরা ভালো শুরু করেছি, আমরা সহজভাবে খেলেছি এবং একটা গুরুত্বপূর্ণ উন্নতি করেছি। আপনি রায়ো ভায়াকানোর ম্যাচের চেয়ে খারাপ আর খেলতে পারেন না। খেলোয়াড়দের প্রতিক্রিয়া খুব ভালো হয়েছে। লিগ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে জাভি বলেন, লাল কার্ডে বেতিসের প্লেয়ার বহিষ্কার হওয়া পর্যন্ত আমরা খুব ভালো ছিলাম। তারপর আরও ভালো খেলেছে দল। বলের সাথে গতিতে পুরো মাঠে ভালো খেলেছে। এই লিগ জেতা একটি বিশাল পদক্ষেপ হতে যাচ্ছে। এটা ক্লাবের জন্য খুবই আনন্দের হবে। দলের ইনজুরি প্রসঙ্গে জাভি বলেন, আমরা ক্রিস্টেনসেনকে এবং উসমান দেম্বেলেকে মিস করেছি। তারা বিশেষ ধরনের খেলোয়াড়। ক্রিস্টেনসেন ডিফারেন্স তৈরি করে। সে জানে কখন বল নিয়ে কাটিয়ে উপরে উঠতে হবে। সে আমাদের আক্রমণগুলো তৈরি করে দেয়। আজ দলে তার অন্তর্ভুক্তি ম্যাচ জেতা সহজ করে দিয়েছে। আমি আশা করি আগামী সামার আকর্ষণীয় এবং ইতিবাচক হবে। কিন্তু আমরা এখন লা লিগা থেকে মাত্র এক ধাপ দূরে। সামার নিয়ে কথা বলার সময় নয় এটি। পেলিগ্রিনি প্রসঙ্গে জাভি বলেন, আমি তার রাগ বুঝতে পারছি। আমি তাকে বলেছি যে ওসাসুনার পাম্পলোনায় আমাদের সাথে ঠিক একই ঘটনা ঘটেছে। বুস্কেটসের রিনিউয়াল প্রসঙ্গে জাভি বলেন, আমি 1000 বার বলেছি যে বুস্কেটস আমাদের জন্য খুবই অপরিহার্য। রায়ো ভায়াকানো ম্যাচে বুস্কেটস না থাকায় আমাদের দলের শৃঙ্খলা এবং কাঠামো ভঙ্গুর অবস্থায় ছিল। আমি আশা করছি বুস্কেটস আগামী সিজনেও আমাদের সাথে থাকবেন এবং বার্সেলোনা তার সার্ভিস পাবে।